2018 সনে এই ময়দানে কথা বলেছিলাম। তারপর থেকে পাঁচটা বছর যেই জালেমদের জন্য আসতে পারি নাই, কথা বলতে পারি নাই, ওই জালেমদেরকে বিতাড়িত করে ময়দানকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছে। জালেমরা থাকতে পারে নাই, জালেমরা থাকতে পারবে না, জালেমদেরকে আল্লাহ স্থায়ী করে না। ঠিক কিনা বলেন? আপনাদের খেয়াল আছে মনে হয় এই মাহফিলে আমরা অন্য কারো কথা বলি নাই। এই মাহফিলে আমাদের বাংলাদেশের নয়, শুধু সারা পৃথিবীর মুফাসসিরে কোরআনদের অন্যতম মডেল মুফাসসিরে কোরআন, আমাদের হৃদয়ের মণি আল্লামা সাঈদী রাহমাতুল্লাহ আলাইহির নাম বলার কারণে 5 বছর আমাকে আসতে দেওয়া হয় নাই। ঠিক কিনা বলে? অন্য কোনো কারণে নয়। 5টা বছর এই ময়দান থেকে যারা দূরে রেখেছে, আজকে তোমরা তাকায় দেখো, তোমরা নাই, চুনতির ময়দান ঠিকই আছে, মাহফিলের অঙ্গন ঠিকই থাকবে। ঠিক কিনা বলে? এই মাহফিলের অঙ্গন থেকে আমরা বলতে চাই, জালেমদের জুলুম শেষ হয়ে যাবে, হক আর ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যাবে। জোরে কোন আল্লাহু আকবার। আপনারা কি আমাদের সঙ্গে আছেন? জোরে বলেন আছেন? এই মাহফিলে যারা এতদিন পর্যন্ত দেখে আসতেছেন, গত বছর আমি একটু সালাম দিতে এসেছিলাম শুধু দোয়া নেওয়ার জন্য। আমি যখন এই মাহফিলে আজকে স্টেজে কথা বলতে বসছি, ঠিক সেই মুহূর্তে আমাকে বলা হয়েছে, হুজুর আমাদের আপ্রাণ চেষ্টা ছিল একটু সালাম বিনিময় করবেন। জালেমরা সালামটা পর্যন্ত দিতে দেয় নাই। ঠিক কিনা বলেন? এই রকম জুলুম করে তারা প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্থানে জালেমরা জুলুম করে আলেমদেরকে পর্যন্ত তারা জুলুম করতে করতে নিঃশেষ করতে চেয়েছে। ঠিক কিনা বলেন? আজ জালেমদেরকে যিনি শেষ করে দিয়েছেন তিনি কে? আগামী দিনও যেন কোনো জালেম মাথা চারা দিয়ে উঠতে না পারে, আগামী দিনে যেন কোনো জালেম মাথা চারা দিয়ে উঠতে না পারে। এই চুনতির ময়দান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, ইনসাফের ভিত্তি এই জমিনে কায়েম করা লাগবে। প্রিয় ভাইরা আমার, আগামীর বাংলাদেশ যেন ইল্লা আদখালাহুল্লাহু কালিমাতাল ইসলাম, রন্ধ্রে রন্ধ্রে কালেমার পতাকা পতপত করে উড়ে, এমন ন্যায় ইনসাফের কথাগুলো বলার তৌফিক যেন আল্লাহ দান করেন। পড়ে না আমিন। এখন দোষ তো আমার না, কমিটি আমাকে যে বিষয় দিয়েছে এই বিষয়ে দাবি রাখে হক কথা হকভাবে প্রচার করে বুঝায়া দেওয়া। ঠিক কিনা বলে? আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা সূরা হুজরাতের 9 নং আয়াত। সবাই বলেন সূরা হুজরাতের কয় নং আয়াত? আর একটু জোরে বলেন কয় নং আয়াত? ওয়া আকাসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। কথাটা কার? আল্লাহর কথা বলার সময় সবাই নিশ্চুপ হয়ে গেছেন, আওয়াজ করে বলেন কার? আল্লাহর হাবিব বলেন, আবু যর শোনো, লা আনতা গুদুয়া ওয়া তাআল্লামা আয়াতাম মিন কিতাবিল্লাহ খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া মিয়াতু রাকাত। একটা আয়াত যদি বোঝার চেষ্টা করেন, ওঠার আগে 100 রাকাতের চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? এই 19 দিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মাহফিলে 19টা রজনী ধরে যারা কথাগুলো শুনলেন, মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধন্য।
আপনাদের প্রত্যেকটা রজনীতে যিনি হাজার হাজার রাকাতের সওয়াব আমলনামায় দিয়েছেন তিনি কে? একটা আয়াত বুঝলে সওয়াব কত? সবাই ভুলে গেছেন। 100 রাকাতের সওয়াব যদি একটা আয়াত বুঝলে হয়, প্রত্যেক মুফাসসির তার তাফসীর করতে গিয়ে যত আয়াত বলেছে সওয়াব দিয়ে যিনি ভরপুর করে দিয়েছেন তিনি কে? হাত্তাল হিতানু ফি জাওফিল মা, পানির ভিতরে যত মাছ আছে সব মাছগুলা আলেমদের জন্য দোয়া করতে থাকে, তালিবুল ইলমের জন্য দোয়া করে। তার মানে হলো যারা কোরআন শিখবে, সুন্নাহ পড়বে, সুন্নাহ শিখবে, কোন মানুষের জন্য ক্ষতি করবে না, সবার জন্য ন্যায় আর ইনসাফ বজায় রাখবে। এই ন্যায় ইনসাফ বজায় রাখার কারণে মাছ পিপিলিকা পর্যন্ত আলেমদের জন্য দোয়া করবে, আপনার আমার জন্য দোয়া করবে। যিনি গুনাহ খাতা মাফ করে কবুল করে নেবেন তিনি কে? কথা কি আপনারা সবাই বুঝতেছেন? একখানা ডর হরি হন না, বুঝুন না? সবাই বুঝতেছেন? সূরা হুজরাতের কত নং আয়াত? মাশাআল্লাহ, কত নং আয়াত? এই জমিনের ভিতরে যদি আপনি ইনসাফ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, এই জমিনের ভিতরে যদি আল্লাহর অর্ডার মতো সুবিচার করেন, এরপরে আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। সুবিচার যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়ে যায়, জমিনটাতে যিনি সম্পদ দিয়ে নেয়ামত দিয়ে ভরপুর করে দিবেন তিনি কে? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, ইনসাফ আর সুবিচার প্রতিষ্ঠা করার কারণে মুদ্রার দাম বেড়ে গেছে, প্রকৃতি যেন উজাড় করে তাদেরকে দিচ্ছে, সারা দুনিয়াকে টেক্কা লাগায় দিয়েছে, আমেরিকার মতো শক্তিকে হারায় দিয়েছে, রাশিয়ার মতো শক্তিকে হারায় দিয়েছে। গরম মেজাজের মানুষ হওয়ার পরেও ওই মানুষগুলোকে দিয়ে ইনসাফ প্রতিষ্ঠা করার কারণে এত বিজয় আল্লাহ দিয়েছেন। আজ যদি আমরাও সুবিচার প্রতিষ্ঠিত করতে পারি, আমার দেশের চিত্র যিনি পাল্টায় দিবেন তিনি কে? প্রত্যেক শাসকের ক্ষেত্রে 5টা আলামত দেখা লাগবে। সবাই বলেন কয়টা? শাসকটা সুবিচারের উপরে আছে কিনা দেখতে হবে 5টা আলামত দিয়ে। জোরে একটু আঙ্গুলগুলা উঁচা করে বলেন তো কয়টা আলামত দিয়ে? এবার আপনারা বিগত সরকারের 1টা বছর 2টা বছর নয়, 16টা বছর আপনারা মিলায় দেখেন তাদের ভিতরে আপনারা এই 5 আলামত পাইছেন কিনা। 1 নাম্বার আলামত লাগবে হুব্বুন নাস, মানুষ তাদেরকে ভালোবাসবে, মন থেকে দোয়া করবে। যেই মুক্তিযোদ্ধা বলে বলে রাজাকার বলে গালি দিয়েছেন, একটা মুক্তিযোদ্ধার সন্তান আপনার পক্ষে মিছিলে নামে নাই, ঠিক কিনা বলেন? কি প্রমাণ বহন করে? রাষ্ট্র পরিচালনায় অনেক বুদ্ধি বিবেক ছিল, কিন্তু শুধুমাত্র ন্যায় আর ইনসাফ না থাকার কারণে মানুষের ভালোবাসার জায়গা আপনারা অর্জন করতে পারেন নাই, ঠিক কিনা বলেন? যেই মানুষটাকে আপনারা 13 বছর জেলে রাখলেন, প্রিয় মুফাসসিরকে 13 বছর জেলে রাখার পরেও উনার আকাশচুম্বী জনপ্রিয়তা রাজাকার বলে বলে কমাতে পারেন নাই, দিন দিন জনপ্রিয়তা বেড়ে গিয়েছে, ঠিক কিনা বলেন? এই মাহফিলে পরিষ্কার আমরা বলি, যেই রাজাকার বলে আমার প্রিয় মুফাসসিরকে গালি দিয়েছেন, ওই রাজাকারকে আকাশচুম্বী জনপ্রিয়তার স্লোগান আল্লাহ বানায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আমার তো মনে হয় রাজাকার এই শব্দটা যদি ওই দিন না বলা হতো, টেলিকনফারেন্সের সাংবাদিকদের সামনে রাজাকার যদি বলা না হতো, দেশের এই পরিবর্তন আসতো না। এই গালি দিয়ে আল্লাহ পরিবর্তন দিয়ে দিয়েছে, ঠিক কিনা? শাসক গোষ্ঠীরা যদি ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠা করতে চান, জনগণের পাশে গিয়ে দাঁড়ান, বুকের সাথে বুক মিলান,
আমিরের জন্য যেই নীতি হবে, রাজার জন্য যেই নীতি হবে, প্রজার জন্য, জনগণের জন্য একই নীতি লাগবে। ঠিক কিনা বলে? এক নাম্বার আলামত লাগবে মানুষের সঙ্গে ভালোবাসা অর্জন। এই ভালোবাসা অর্জনে আমার দেশের স্বাধীনতার অর্ধ শতাব্দী পার হওয়ার পরেও মাহফিলের বয়স যেমন, আমাদের স্বাধীনতার বয়সও তেমন। এই স্বাধীনতা অর্জনের এতগুলো বছর গিয়েছে, অনেক শাসক এসেছে, পূর্ণরূপে ভালোবাসা নিতে পারে নাই, কারণ তারা ন্যায় আর ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারে নাই। ঠিক কিনা বলে? কয় নাম্বার গেছে? মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না। ক নাম্বার? এক নাম্বারের পরে কয় নাম্বার জানি হয়? 2 নাম্বারে হুব্বু তাদাব্বুরিল কোরআন ওয়া তিলাওয়াতিহি ওয়া সিমাইহি। কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য ভালোবাসা লাগবে। এই কোরআন শুনবে, এই কোরআন বুঝবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে। আমার দেশে বিগত দিনগুলোতে কোরআন দিয়ে রাষ্ট্র চলছে, মদিনা সনদ দিয়ে রাষ্ট্র চলছে। সুবহানাল্লাহ। ঘুম থেকে উঠেই যারা জায়নামাজ খুঁজেছে, 70-80 রাকাত করে যারা তাহাজ্জুদ পড়েছে, এরা যদি কোরআন দিয়ে রাষ্ট্র না চালায়, আপনি চালাবেন? আরে কথা কয় না। মাশাআল্লাহ, একখানা ডর হরি হন না। স্লোগান ঠিক আছে না? আবু জেহেলের সনদ দিয়ে যারা রাষ্ট্র চালিয়েছে, তারাই মদিনা সনদ বলে বলে ধোঁকা দিয়েছে। ঠিক কিনা বলে? কি সুন্দর কথা বলছে আমার ভাই। আবু জেহেলের সনদ দিয়ে এই রাষ্ট্রটা চলেছে, এই জন্য কোরআনের সাথে এদের কোনো সম্পর্ক ছিল না। ঠিক কিনা বলে? এজন্য যতজন আজকের এই মাহফিলে সিরাতুন নবীর 54তম অধিবেশনের 19তম রজনের শেষ অধিবেশনে যতজন আপনারা বসলেন, নিয়ত করে নেন কোরআন শিখব, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করব। সব দেখা শেষ, সামনে হবে কোরআনের বাংলাদেশ। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারতেছি ইনশাআল্লাহ? তাহলে বলেন, এক নাম্বারটা কি? মানুষের ভালোবাসা লাগবে। 2 নাম্বারে কি লাগবে? কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে যারা সত্যিকারের শাসক হবে। আমাদের দেশে সব আছে, ডিজিটাল ভাবে রাস্তা হয়েছে, ম্যাজিক্যাল ভাবে বৃষ্টির পানিতে ভেঙে গেছে। ডিজিটাল ভাবে রাস্তা হয়েছে, ম্যাজিক্যাল ভাবে ভাঙার পরে দেখা গেছে রডের পরিবর্তে বাঁশ দিচ্ছে। কারণ কি? সব ছিল, কোরআনের শাসন আমাদের মধ্যে ছিল না। ঠিক কিনা বলে? এজন্য 1 নাম্বার কি জানি লাগে? মাশাআল্লাহ, নিতে পারছেন? এখনো তো বলেন না, নিতে পারছেন? 2 নাম্বার জানি কি লাগবে? 2 নাম্বারে আল কোরআনুল কারীমের ভালোবাসায় সিক্ত হয়ে এই কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। ঠিক কিনা বলেন? 3 নাম্বারে ইত্তিবাউস সুন্নাহ। আল্লাহর নবী যেই পথে যেই মতে রাষ্ট্র পরিচালনা করে দেখিয়েছেন, সুদীর্ঘ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতের যতদিন নবী শাসন করলেন, ওই শাসন কার্য সহ খুলাফায়ে রাশিদিনদের শাসন দেখেন। আপনি যদি আল্লাহর নবীর ওই সুন্নাহগুলো মানেন, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত যদি পরিবর্তন করেন, অবশ্যই যিনি ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করে দিবেন তিনি কে? শুধুমাত্র মানুষের অধিকার নিয়ে নবীজি কথা বলেন নাই। সামান্য একটা পিঁপড়ার বাসা ভেঙে দিয়েছে। আমরা পিঁপড়ার বাসা কেন, মানুষের দোকানপাট, ঘর বাড়ি বুলডোজার দিয়ে উড়ায় দিয়েছি, কিছুই মনে করিনি। ঠিক তো কর না এখন জোরে, আরেকটু জোরে বলেন। মানুষের ঘর বাড়ি বুলডোজার দিয়ে উড়াই দিয়েছেন, কিছু মনেই করেন নাই।
আপনি মনে করছেন রাজাকারের ঘর বাড়ি আর কি। দোকানপাটে আপনি বসতে দেন নাই, ব্যবসা বাণিজ্য করতে দেন নাই, ঘরের ভিতরে ঘুমাইতে দেন নাই। এই আলামতগুলো পতনের কারণ হয়ে সারা দুনিয়ার জন্য দৃষ্টান্ত হয়ে আছে, ঠিক কিনা বল? যতজন আমার সামনে বসছেন একটা পিঁপড়ার বাসা বাঁধছে। আল্লাহর হাবিব এসে বললেন, কে এই পিঁপড়ার বাসাকে জ্বালিয়ে দিয়েছে? সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আমরা পিঁপড়ার বাসাকে জ্বালায় দিয়েছি। আল্লাহর হাবিব বললেন, খবরদার আগুন দিয়ে শাস্তি দিও না। লা তুআযিব বিল মাই ওয়ান নার, আগুন দিয়ে শাস্তি দিও না। আগুন দিয়ে পানি দিয়ে যিনি শাস্তি দিবেন তিনি কে? এবার একটু চিন্তা করেন, একটা পিঁপড়ার অধিকার নিয়ে নবীজি কতটুকু সচেতন ছিলেন। আল্লাহর হাবিবের সামনে উট এসে কেঁদে ফেলেছে, বোবা প্রাণী, চোখ দিয়ে পানি ঝরছে। আল্লাহ নবী, বিশ্ব নবীর বড় মায়া লেগে গেছে। আল্লাহ নবী, বিশ্ব নবী আর দেরি করে নাই। উটের চোখের পানিটা দেখে নবীজি ঘোষণা করলেন, এই উটের মালিক কে? সাহাবী হাত তুললেন, নবী আমি দায়িত্ব পালন করছি। আল্লাহ নবী বললেন, আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া। এই উটের ব্যাপারে কি তোমার আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? সামান্য উটের চোখের পানি দেখে উটকে কষ্ট দেওয়ার পরে খাবার না দেওয়ার কারণে জবাবদিহিতার সম্মুখীন যদি হওয়া লাগে, জনগণের উপরে অন্যায় বিচার করলে যার কাছে জবাব দেওয়া লাগবে তিনি কে? এবার বলেন, কয় নাম্বারে আছেন? আরো জোরে বলেন। 3 নাম্বার পর্যন্ত আপনারা কি বলতে পারবেন? 1 2 3। 1 নাম্বার কি? আমি আবার শুধু ওয়াজ করে চলে গেলাম, কিছুই আপনারা মনে নেন নাই। এন্ড ওয়াজ আমার কাছে নাই। 1 নাম্বারটা কি? 2 নাম্বার মাশাআল্লাহ, এগুলো সব মুখস্থ রাখবেন। 3 নাম্বার রাসূলের সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করা লাগবে। ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে শুরু করে পায়ের তালু পর্যন্ত লক্ষ্য করা লাগবে। আজ যদি আমার দেশে বলে হিজবুত তাওহীদ দেশে ইসলাম প্রতিষ্ঠা করবে, চাটা মেরে তাদেরকে তাড়াতে হবে, ঠিক কিনা বলে? এরাও তো আপনাদেরকে এসে বলবে ইসলাম প্রতিষ্ঠা করবে। নতুন করে দেখবেন বাংলাদেশে একটা ফিতনা মাথা চারা দিয়ে উঠছে। আমরা কাদিয়ানি নিয়ে অনেক সোচ্চার, কিন্তু নতুন যেই ফিতনা বের হয়েছে ওই ফিতনার নাম আহলে কোরআন। যদি এখনই আপনারা সজাগ না হন, আজকের মাহফিল থেকে পরিষ্কার বলি, আহলে কোরআন নামে কোন বন্ডকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরে সোজা থাকতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমার শিক্ষা কমিশনে আমার ইসলাম শিক্ষা প্রণয়নে আলে কোরআনের বাতিল আকীদা পুষ্ট স্পষ্ট কোন কাফের যদি দায়িত্ব নেয়, এদেরকে যদি সরানো না হয়, অনতি বিলম্বে ঘেরাও কার্যক্রম শুরু হয়ে যাবে। এ মাহফিল থেকে আমরা সজাগ করতে চাই, রাসূলুল্লাহর সুন্নাহর বাহিরে এক চুল যাওয়ার কোন সুযোগ মুসলমানের জীবনে নাই, ঠিক কিনা বলে? 4 নম্বরে যতজন আমার সামনে বসলেন, ইসলামী শাসন এমনি আসবে না। আল ইবতিলা মানে পরীক্ষা আসবে। আজকে তাকায় দেখেন, আমার বাংলাদেশের 1 জন 2 জন না, 11 জন বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানকে ফাঁসি আর অন্যায়ভাবে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে, ঠিক কিনা বলে?
যাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে, হিস্ট্রি গুলা একটু পড়ে দেখেন। মরহুম আব্দুল কাদের মোল্লা রহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমাকে তোমরা ফাঁসির দিকে ঠেলে দিতে পারবে, আমার চোখে তোমরা পানি দেখবে না। আমি নিশ্চিত করে আজকের মাহফিল থেকে বলতে পারি, ইসলাম প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে গিয়ে রাজাকার বানায়া যাদেরকে ফাঁসি দিয়েছে, এর পুরা বিচারিক কার্যক্রম অন্যায় আর জুলুম দিয়ে ভরা ছিল। ঠিক কিনা বলে? এক এক করে প্রমাণ আসবে, এক এক করে বাংলার মাটিতে প্রমাণ হবে। তাদের প্রত্যেকটা কথা, প্রত্যেকটা বিচার, প্রত্যেকটা লিখনি, প্রত্যেকটা সাক্ষী মিথ্যাভাবে গৃহীত করে জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। ঠিক কিনা? এইরকম পরীক্ষা যদি দিন প্রতিষ্ঠা করতে গিয়ে, ইনসাফ আর ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে গিয়ে সামনেও যদি এরকম জুলুম আসে, আপনাদেরকে কি খুঁজে পাওয়া যাবে? একটু আওয়াজ করে বলেন, খুঁজে পাওয়া যাবে? আমরা দেখেছি যে আলেম জেলে গিয়েছে, ওই আলেমের হিম্মত কমে নাই, বরং হিম্মত তাদের আরো বেশি বেড়ে গিয়েছে। ঠিক কিনা বলেন? যে আলেম যত বেশি জেল খেটেছে, তার ঈমান তত পাকা পুক্ত আর মজবুত হয়েছে। ঠিক কিনা বলেন? যতদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ায় রাখবে, আমরা প্রত্যেকটা মুহূর্তে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকবো। জীবন দিয়েছেন কে? এই জীবন দিব কার জন্যে? চিল্লায় বলেন, কার জন্যে? 4 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? 5 নাম্বারে যদি দিন কায়েমের পথে আপনি থাকেন, ন্যায় আর ইনসাফের পথে যদি থাকেন, শুরাইহ নামক যে কাদি, যার শাসন আমল, যার কাজী হওয়ার সময়টা এত বেশি প্রশংসিত ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় দায়িত্ব পালন করেছিলেন যেই কাজী, ইন্তেকালের সময় তিনি শুধু কাঁদতেছিলেন। সবাই প্রশ্ন করল, এত বছর ধরে আপনি কাদি, সবার ক্ষেত্রে আপনি ইনসাফ প্রতিষ্ঠা করেছেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিচার নিয়ে এসেছিলেন, আমার ঘোড়াটা ভালো চলতেছে না। কাজী ওমরকে দেখে বিচার পাল্টে দেন নাই। কাজী বলেছিলেন, যেদিন আপনি কিনেছেন ওই দিন আপনার ঘোড়া ভালো ছিল, সুস্থ ছিল, এখন অসুস্থ হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন, আপনি বলেন তো দেখি, আগামী দিন আপনি সুস্থ থাকবেন, এর কোনো গ্যারান্টি দিতে পারবেন? হযরত ওমর মুস্কি হাসি দিয়ে চলে গেলেন। বুঝে ফেললেন উনি যেই কাজী নিযুক্ত করেছেন, এই কাজী পক্ষপাতিত্ব করে কোনো বিচার করে না। জোরে কোন আল্লাহু আকবার। তিনি ইন্তেকালের সময় কাঁদতেছেন। 60 বছর কাজী ছিলেন। আমাদের মানিককা কাজী ছিল কয় বছর? আর একখানা ডরহরি হন না, ক বছর? 16 বছরে মানিককার অবস্থা কি? হায় 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 রে, কলা পাতার ভিতরে মানিককে শুয়ে আছে। মানিককারে কলা পাতা থেকে উঠায়া আমার দেশের প্রশাসন গামছা লাগায়া গলার ভিতরে, গরুরে দেখবেন মানুষ যদি একটু দড়ি লাগায় একটু ঢিলঢাল করে লাগায়, কিন্তু মানিককারে ঢিলঢাল করে লাগায় নাই। গামছাটা টান দিয়া মানিককারে কয়, তুই মানিককা না? কহ আমি কিন্তু মানিককা বলতাম না, কারণ সে নিজে স্বীকার করছে, তোর নাম মানিককা না? কহ। এই জন্য আমি বললাম মানিককা। যেই মানিককা বিচারপতি ছিল, প্রিয় আল্লাহ আমাকে ফাঁসির রায় দিয়েছে, ওই মানিককাকে মেহমানদারি করতে মানুষ দেরি করে নাই। মাথায় হেলমেট ছিল, হেলমেটটা খুলে সিলেট আর চট্টগ্রামের ভাইয়েরা মেহমানদারি আর আতিথেয়তায় সবচেয়ে বেশি আগানো। যদি চট্টগ্রামের ভাইয়েরা পেত, মেহমানদারি আর একটু বেশি হতো। সাতকানিয়ার লোকেরা পেলে মেহমানদারি কেমন হতো ওটা আর বলার দরকার নাই।
মানিক্কার মতো বিচারপতিরা শুনে রাখেন, আল্লাহর নবী বিচার করতেছেন। বনি মাখজুমিয়া গোত্রের একজন মহিলা, তুয়াইমিয়া নামক মহিলা চুরি করে ফেলেছে। চুরি করলে আইন কি? একখানা ডরহরি হন না, আইন কি? চুরি করলে আইন হচ্ছে হাত কেটে দেওয়া। বনি মাখজুমিয়া গোত্রের মহিলা মক্কা বিজয়ের পরে কুরাইশ বংশের শ্রেষ্ঠ একজন রমণী চুরি করে ফেলছে। রাসূলের কাছে যখন বিচার আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচার করবেন, আপনার কাছে কি মনে হয় এই বিচারের মধ্যে কোনো পার্সিয়ালিটি হওয়া সম্ভব? আসতে বলেন। আল্লাহর নবী বিচার করবেন, সাহাবীরা তটস্থ হয়ে গেছে, সবাই সিদ্ধান্ত নিয়েছে বিচারের ক্ষেত্রে সামান্য একটু সহযোগিতা করা যায় কিনা, বিচার সহজ করা যায় কিনা। কে নবীজিকে গিয়ে বলবে? নবীজির আদরের যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান উসামা, নবীজির পালক পুত্রের সন্তান, নাতিতুল্য আদরের, যাকে নবীজি বলতেন হুব্বু রাসূলিল্লাহ, তুমি আমি নবীর মহব্বত, আমি নবীর শুকরান, আমি নবীর ভালোবাসা। জোরে করে আল্লাহু আকবার। তো সব সাহাবীরা ওসামাকে পাঠাই দিছে, ওসামা তুমি একটু যাও, গিয়ে নবীজির একটু বুঝায়া বলো। ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গেলেন, একটু সহজ করে বিচার করেন। শ্রেষ্ঠ মহিলা হওয়ার কারণে সমস্যার সৃষ্টি হবে। আল্লাহর নবীর চেহারা লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, আমার নবী ডেকে খুতবা প্রদান করলেন। আল্লাহর নবী বললেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই মালিকের কসম যার হাতে আমি নবীর প্রাণ, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লাসারাকাত লাকাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতেমা অবশ্যই যদি ভুল করে চুরিও করে ফেলতো, আমি ফাতেমার হাত কেটে দিতে এক মুহূর্ত দেরি করতাম না, এক মুহূর্ত আমি দেরি করতাম না ফাতেমার হাত কেটে দিতে। ফাতেমার হাত কাটতে যদি দেরি না করি, বনি মাখজুমিয়ার ওই মেয়ে তুয়াইমিয়া যত বড় বংশের হোক, কোনোভাবে তার বিচার কমানো যাবে না। সীমা লঙ্ঘনের ব্যাপারে কোনো সুপারিশ চলবে না। বলেন আল্লাহু আকবার। আর আমার দেশে আমরা দেখছি, বিচার তো দূরে থাক, সরাসরি ফেসিস্ট স্বৈরাচার বলছে আমার পিয়নের 400 কোটি টাকা, তাতে কি? জোরে বলেন। এই লোকগুলোই দেখবেন, তারা বলে আমরা নাকি ইসলামের নামে ধর্মীয় রাজনীতি করি, ধর্মের নামে ইসলামী রাজনীতি করি। তারাই একমাত্র আমাদেরকে অপবাদ দেয়, কারণ তারা জানে কোরআন ইস্টাবলিশড হলে ওই চোর ডাকাত লুটেরা তাদের হাতের সঙ্গে থাকতো না। ঠিক কিনা বলে? চুনতির মাহফিলে ন্যায় বিচার আছে বলেই 54 বছর ধরে মাহফিল চলতেছে, জালেমরা মাহফিল বন্ধ করে দিতে পারে নাই। কিন্তু শুধুমাত্র মাহফিলে তো ন্যায় বিচার থাকলে হবে না, এই ন্যায় বিচারকে নেওয়া লাগবে পার্লামেন্ট পর্যন্ত টেনে। ঠিক কিনা বলে? আমার কথা মনে হয় আপনারা বুঝেন। মাহফিলকে নেওয়া লাগবে কোন জায়গায়? আমাদের দেশের এখনো হাজার না লক্ষ লক্ষ আলেম এখনো মনে করে আমরা যেভাবে আছি ওইভাবেই ঠিক আছি। সমস্ত আলেমদেরকে বেশি না মাত্র 2টা আয়াত দিয়ে বলবো, এই জমিনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা উজুবু তাহকিম শারঈল্লাহ, নামাজের মতো রোজার মতো আল্লাহ ফরজ করে দিয়েছে। ঠিক কিনা বলে? ন্যায় আর ইনসাফের বিচারের উপরে কোরআনুল কারীমের 2টা আয়াত থেকে আগামী দিন যদি আমরা সিদ্ধান্ত নিতে ভুল করি, চুনতির মাহফিল আজকে আমি বলে যাই, ঠিক যেইভাবে আমাদের আল্লামা হুজুর বলে গিয়েছিলেন,
জালেম যাওয়ার পরে আবারও যদি আপনারা ভুল করেন, আজলাম আমাদের মাথার উপরে চেপে বসবে, ঠিক কিনা বলে? দুইটা আয়াত দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, সময় টিক করে চলে যাচ্ছে। وَأَنِ احْكُمْ بَيْنَهُمْ بِمَا أَنزَلَ اللَّهُ। আল্লাহ পাক বলেন সূরা মায়েদার ভিতরে 49 নং আয়াত, বাড়িতে গিয়ে পড়বেন। নবী হে, বিচার করা লাগবে কোরআন দিয়ে। কথা কয় না? আরো আসতে বলেন। কি দিয়ে? সবাই বলেন। 2 বছরের একটা ছোট্ট বাচ্চার সামনে যদি আপনি বাসর ঘরের গল্প বলেন, এটা যেমন অসম্ভব, সে কিছুই বুঝবে না, ঠিক তেমনি আপনি যদি সমাজতন্ত্রের, আপনি যদি পুঁজিবাদের, আপনি যদি লেনিনবাদের, আপনি যদি মাও সেতুংয়ের আদর্শ প্রতিষ্ঠার নাম করে কোরআন প্রতিষ্ঠা করবেন, বিশ্বাস করেন ওই 2 বছরের বাচ্চার সামনে বাসর রাতের গল্প বলা যেমন, আপনার সামনে কথা বলাও তেমন, ঠিক কিনা বলেন? আমি কি বুঝাইতে পারতেছি? মাশাআল্লাহ, আমি কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে? আগামী দিনে 8টা বিষয় সজাগ দৃষ্টিতে মনে রাখবেন, না হলে বাংলাদেশের সম্ভাবনা আছে এমন একটা কু হবে, যেই কুয়ের নাম হবে আমার দেশের সোশ্যাল কু। এটা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে নিয়ে প্রত্যেকটা জায়গায় এলজিবিটি কিউ সহ, লেসবিয়ান, গে, ট্রান্সজেন্ডার সহ রন্ধ্রে রন্ধ্রে হারাম খোরদের চিন্তা চেতনা ঢুকে যাবে, ঠিক কিনা বল? কোরআনের দিকে আসেন মুসলমান, কোরআনের দিকে আসেন মুসলমান। আজকে থেকে মাহফিল থেকে সজাগ হন। বিচার করা লাগবে কি দিয়ে? আওয়াজ করে বলেন, কি দিয়ে? এ কথা কি আমার? কোন সূরার কত আয়াত? লিল্লাহে তাকবীর। আমি অত্যন্ত আনন্দিত যে এত আওয়াজের ভিতরেও কথাগুলো আপনারা মনের ভিতরে বসায় নিছেন। সূরা মায়েদার আয়াত নাম্বার কত? 49 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে কয়টা ভাগ দিছে, একটার পর একটা একটু চিন্তা করেন কিভাবে আল্লাহ তাআলা মিলায়ে দিবেন, মিশায়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় অংশে বলেন, ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম। মন গড়া কোনো বিচার চলবে না, মন গড়া বিচার করা যাবে না। আমার দেশে আমরা দেখেছি 16 বছরে শুধু মন গড়া বিচার ছিল, ঠিক কিনা বলেন? দেখেন, কোরআন বললেই আর কিছু বলা লাগে না, মানুষের ভিতরে রক্তগুলা জেগে উঠে, ঠিক কিনা বলেন? তাহলে 1 নম্বরে বিচার লাগবে কি দিয়ে? 2 নম্বরে রাসূল যদি কোনো মন গড়া বিচার করতে না পারে, আমার দেশের সুপ্রিম কোর্ট, আমার দেশের হাইকোর্ট, কোথাও মন গড়া বিচার চলতে পারে না, পারে না, পারে না। এটা কার কথা? সবাই বলেন, কার কথা? 2 নাম্বার পয়েন্ট, এটা আমাদের জন্য ফরজ। আমাদের জন্য কি? সবাই বলেন কি? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহদারুহুম আন ইয়াফতিনুকা আন বা'দি মা আনজালাল্লাহ মা সতর্ক থাকা লাগবে, কাফেররা যেন কোনো কিছু ঢুকায় দিতে না পারে। আমার দেশের 5 আগস্টের পরে যেই স্বাধীনতা পেয়েছি, নতুন করে কোন চক্রান্ত করে নতুন ভাবে ইসলামের ক্ষতি করবে এমন কিছু যেন ঢুকায় দিতে না পারে, সবার সজাগ থাকা লাগবে, ঠিক কিনা বলেন? এই ঘোষণা চুরুতির মাহফিলের ঘোষণা নয়, 1450 বছর আগে এই ঘোষণা আমার আল্লাহর ঘোষণা, ঠিক কিনা বলে? সতর্ক থাকতে বলছেন কে? ওয়াহদারহুম, তাদেরকে সতর্ক করে দেন।
আমাদেরকে আল্লাহ বলতেছে সতর্ক করে দাও, সতর্ক হও, কাফেররা যেন কিছু ঢুকায় দিতে না পারে। এজন্য সতর্ক থাকা লাগবে। লেসবিয়ান, ট্রান্সজেন্ডার, গে সহ এলজিবিটি কিউ নামে যত রকমের ফিতনা ফাসাদ এনে আমার দেশে হাজারের উপরে শহীদের রক্তের উপরে পাড়া দিয়ে যে নতুন স্বাধীনতার স্বপ্ন আমরা দেখছি, এই স্বপ্নের ভিতরে যোগ করছে মেল ফিমেল, এরপরে ট্রান্সজেন্ডার। আপনি একটু তাকায় দেখেন, একজন ট্রান্সজেন্ডার শহীদ হয় নাই, আমার দেশের ছোট্ট বাচ্চা পর্যন্ত শহীদ হয়েছে, ঠিক কিনা বলেন? সতর্ক থাকতে পারবেন মুসলমান? জোরে বলেন পারবেন? এবার কয় নাম্বার? এক নাম্বার, পার্লামেন্টে কোরআনকে নিতে হবে। দুই নাম্বার, মন গড়া কোনো বিচার করা যাবে। তিন নাম্বার, সতর্ক থাকা লাগবে। তাহলে কয়টা হয়েছে? চার নাম্বারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। নবী আপনি জেনে রাখেন, এরপরেও যদি কেউ ঘাড় ঘুরায় নেয়, ঘাড় তারামি করে, ঘাড় ফিরায় নেয়, এইরকম ঘাউরামি যদি এরপরেও করে, অচিরেই ওই ঘাউরামির জন্য আযাব আসবে। যিনি অবশ্যই পাকড়াও করবেন তিনি কে? এখনো যদি ঘাউরামি করে, দলে দলে যদি বিভক্ত থাকেন, অচিরেই আযাব আসতেছে। আজ চুনতির মাহফিল থেকে বলি, সবাই ঐক্যবদ্ধ হয়ে যাবে, এটা আমি আপনি সারাদিন চিন্তা করতে পারবো, ঠিক। ঐক্যবদ্ধ সবাই হয়ে যাবে, এটা সারাদিন আপনি চিন্তা করতে পারবেন, কিন্তু সবাই দিন শেষে ঐক্যবদ্ধ হবে না। আলেমরা একমত হয়ে গেছে, তারা ঐক্যবদ্ধ হবে না। এখন তো আপনারা ঠিকঠাক কিছু করেন না, এত আসছে। আলেমরা এটাতে ঐক্যবদ্ধ, তারা কি হবে না? এটা বলার পরে সবাই বড় বড় চোখ করে আমার দিকে তাকাইছে। এবার আপনাদেরকে বুখারীর হাদিস শুনে বড় বড় চোখ আসছে, ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনটা অপশন দিলেন। কুল হুয়াল কাদিরু আলা আন ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম। ও নবী, আযাব আসবে আসমান থেকে, উপর থেকে আযাব আসবে, ভয়াবহ আযাবে। উম্মত যদি অন্যায় করে, আযাব দিয়ে যিনি ধ্বংস করবেন তিনি কে? এটা যখন আল্লাহ অপশন দিছেন, নবীজি সঙ্গে সঙ্গে চেহারা লাল হয়ে গেছে, ভয়ে আতঙ্কে নবীজি বলতেছেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই। যেই উম্মতের জীবনে কোনোদিন দেখি নাই, যেই উম্মতের জীবনে কোনোদিন পাই নাই, ওই উম্মতের যদি আপনি আকাশ থেকে আযাব দিয়ে মেরে ফেলেন, কে আমার উপরে ঈমান আনবে? কে আপনার উপরে ঈমান আনবে? আল্লাহ দ্বিতীয় অপশন দিলেন, আও মিন তাহতি আরজুলিকুম, নিচ থেকে আযাব আসবে, ভূমিকম্প হবে, ভূমিধস হবে, টর্নেডো হবে, সাইক্লোন হবে, আযাব দিয়ে ধ্বংস হবে। আল্লাহর হাবিব বললেন, আউযু বিওয়াজহিক, আল্লাহ আপনার কাছে পানাহ চাই। কেমন করে আযাব আসবে, কেমন করে উম্মত মারা যাবে, কেমন করে আমি উম্মত গুলাকে পাবো? এত পরে যে উম্মত আসবে, আল্লাহ আপনি শেষ করে দিয়েন না। তৃতীয় অপশন আল্লাহ দিলেন, আও ইয়ালবিসাকুম শিয়া, দলে দলে আপনার উম্মতকে বিভক্ত করে দেওয়া হবে। ঠিক খুশি একজন পুরা মাহফিল আওয়াজ করে বলেন, সহিহ বুখারীর হাদিস। এই হাদিসের ভিতরে কোনো সন্দেহ নাই, কথা কি ঠিক? আরো আসতে বলেন, ঠিক।
এরপরে শুধুমাত্র বিভক্তি আসবে না, আল্লাহর হাবিব বলতেছেন ওয়ায়ুযীকা বা'দুকুম বা'সা বা'দ, একজন আরেকজনকে মেরে স্বাদ নিবে পিটাইছি পিটানোর মতো। এজন্য আমরা দেখেছি মুসলমান নামদারি লোক লগি বৈঠা নিয়ে পিটায়া মানুষ মরার পরে তার উপরে নৃত্য করে নেচেছে, তারা হাসি ঠাট্টায় মেতে উঠেছে, ঠিক কিনা বলে? আমি শুধু সেই কথাই বলবো না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে একটু মস্তিষ্ক অন্যরকম ছিল, নাম ছিল তাফাজ্জল। এই তাফাজ্জলকে খানা খাইয়ে ভিডিও করেছে, অনেকে ফেসবুকে লিখেছে আহারে মৃত্যুর আগের খানা না জানি কত স্বাদের। এই তাফাজ্জল কষ্ট পেয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। এই যে তারে মারা হলো, আজকের এই মাহফিলে একটু নিজেদেরকে প্রশ্ন করেন, যারা এইভাবে নৃত্য করে মুসলিম ভাইদেরকে পিটায় মারতে পারে, সে চোর হলেও পিটায় মারার অধিকার আপনাকে ইসলাম দেয় নাই, ঠিক কিনা বলেন? এই মাহফিল থেকে পরিষ্কার আপনারা জেনে রাখেন, এই যে তিনটা অপশন বললাম, তৃতীয় অপশনটা এখন সারা দুনিয়ায় চলছে। আমরা ঐক্যবদ্ধ হব এই কথায়, আজকে থেকে অন্তত ঐক্যবদ্ধ হব এই কথায়, আমি অনৈক্য করব না। যদি আপনি ঠিক হয়ে যান অন্তত আপনি সওয়াব পাবেন, ঐক্যবদ্ধ না হলেও ঐক্য চেষ্টা অব্যাহত রাখার কারণে সওয়াবের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন, ঠিক কিনা বলেন? এবার আমি শোনাই, ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের দেশে বাধা হয়ে দাঁড়াইছে কোন জায়গাটা? বাধা হয়ে দাঁড়াইছে আমাদের অনৈক্য। এই অনৈক্য অনেকে দেখবেন নানা রকম কথা বলে যে উমুকের আকীদা খারাপ, উমুক লোকগুলোর আকীদা ভালো নয়। তো যাদের আকীদা ভালো সবাই মিলে আপনারা এক হয়ে যান, আল্লাহর জমিনে অন্তত দিন কায়েম হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আমরা দেখেছি বাংলাদেশে শুধু তাবলিগ জামাতের ভিতরে গ্রুপ আছে দুইটা, একটা হচ্ছে এতাআতি আরেকটা হচ্ছে ওয়াজহাতি। বৃষ্টি হচ্ছে এরকম, নাউজুবিল্লাহ, এরকম কথাটা বলছে কি? সবাই একবার দোয়া পড়েন আল্লাহুম্মা, একেবারে মন থেকে দোয়া পড়েন। আমি বিশ্বাস করি চুনুতির এই মাহফিলে একজন দুজন না, অনেক বুজুর্গানে দ্বীন আছে। এই স্টেজে যে সমস্ত আসাতেজে আযম আছেন, অনেক আল্লাহর কাছে অনেক মাকবুল। আপনারা দোয়া পড়েন আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল আজামি ওয়াল ফিরাবি ওয়া বুতুনিল আউদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন। আপনার সবার মনোযোগ আছে তো? কেউ বাঁশির দিকে মনোযোগ দেওয়া দরকার নেই, সবাই ঠিক এই দিকে মনোযোগ দেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী আমাদেরকে শিখায় গেলেন এক থাকার জন্য, এক হওয়ার জন্য, এক আর ন্যায়ের জন্য সবাই চেষ্টা করি, প্রাণপণ লড়াই করি। আমাদের প্রিয় আল্লামা এক হওয়ার জন্য চেষ্টা করেছেন, সারা জীবন মানুষকে ডেকেছেন। অন্তত উনি এমন একটা জায়গা দখল করে নিয়েছিলেন, উনি সব অঙ্গনের প্রিয় আল্লামা, সবাই তাকে সশ্রদ্ধ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, ঠিক কিনা বলেন? এই জায়গাটা অর্জন করা আমাদের কাজ। আল ইত্তেহাদ ইউকাউইল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদঈফুল কাসরা। আজকে যদি আমরা জেনে নেই, আমরা ভেঙে ভেঙে বিভক্ত না হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ যদি হতে পারি, সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা পতপত করে উড়বে, ঠিক কিনা বলে? তাইলে তাবলিগের ভিতরে গ্রুপ কয়টা? একটা সাতপন্থী আর একটা এতাআতি। এখন আমরা কোন পন্থী একটু চিন্তা করি। এরপরে বাংলাদেশে দেখলে আপনারা দেখবেন ইসলামী আন্দোলন আছে, জমিয়তে ইসলাম আছে, এটা আবার ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা, নূর হোসেন রহমতুল্লাহ আলাইহির আরেকটা। খিলাফত আন্দোলন আছে, খিলাফত মজলিস আছে।
ইসলামী ঐক্যজোটের ভিতরে মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির একটা, মুফতি আমিনী রহিমাহুল্লাহর আরেকটা, ইসলামী ঐক্যজোট মিসবাহুর রহমান এটা আরেকটা, ইসলামী ঐক্যজোট ইজহারুল ইসলাম এটা আরেকটা, নিজাম ইসলাম, হেফাজতে ইসলাম। শুধু যদি আমাদের দেশে যারা আমাদেরকে ওহাবি বলে গালি দেয়, এদের ভিতরে যে কত মতভেদ আছে শুনলে অবাক হয়ে যাবেন, ঠিক কিনা? তোমাদের দরবারে তোমাদের মাহফিলে লোক হতে পারে, কিন্তু তোমরা নিজেদেরকে সুন্নি মনে করে যাদেরকে ওহাবি বলে বলে গালি দাও, তোমরা এদেশের জন্য মানুষের জন্য কোনো অবদান রাখতে পারো নাই, ঠিক কিনা? তারা এক সুন্নিরা আরেক সুন্নিকে বলে তারা মিঠা সুন্নি, এরা গোলাপি সুন্নি, এরা কড়া সুন্নি। এরকম সুন্নিদের ভিতরে অসংখ্য গ্রুপ আছে, ঠিক কিনা বলেন? এরপরে আহলে হাদিস, জমিয়তে আহলে হাদিস, শুআবায়ে আহলে হাদিস, আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক, আহলে হাদিস আন্দোলন গালিব সাহেবের, আহলে হাদিস আন্দোলন তাবলিগি ইসলাম, জমিয়তে সুবহান আহলে হাদিস যুব সংঘ মুজাফফর, মাদখালি আহলে হাদিস, আকরামুজ্জামান, অল ইন্ডিয়ান আহলে হাদিস, আঞ্জুমান আহলে হাদিস, বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস, ট্রু সালাফি আহলে হাদিস, কুতুবি সালাফি আহলে হাদিস, সুরুলি সালাফি আহলে হাদিস, জমিয়া আহলে হাদিস। আহলে হাদিসের ভিতরে গ্রুপ আছে 15টা। আরে কথা বল, আরো আসতে বলেন। আমরা ন্যায় বিচার বলবো। ন্যায় বিচার কেমনে আসবে? এক আহলে হাদিসের গ্রুপ যদি 15টা হয়, ন্যায় বিচার আসবে না, জালেম কাদের মধ্যে আবার বসে পড়বে, ঠিক কিনা বলে? কে বা কারা তার মাজার ভেঙে দিয়েছে, ওই ভাঙার পক্ষে আমার কোনো কথা নাই, তবে আমি পরিষ্কার বলতে চাই, মাজার ব্যবসার নামে যা চলে, দেওয়ানবাগি বন্ডপীর গুলা যা করে, ইসলাম এগুলোকে সমর্থন করে না, ঠিক কিনা? ভণ্ডপীরদের আস্তানা ভেঙে দেও, ঘুরিয়ে দেও বলার আগে আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, ন্যায় আর ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন, আপনার ঘুরানো লাগবে না। এক একটা ইট, এক একটা বালুকণা খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। আমরা দেখেছিলাম মাইজ ভান্ডারের এক বন্ড বলেছিল, নামদারি এক বন্ড বলেছিল, আমি সাইদিকে ফাঁসির জন্য সব ব্যবস্থা করেছি। ওই বন্ডকে এখনো আমরা খুঁজে পাই নাই। আগে তো কর্ণফুলীর আগে একরকম ছিল, কর্ণফুলীর পরে আরেক রকম, এখন শুধু কর্ণফুলী নয়, তোমার মতো বন্ড যদি কোথাও বের হও, তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, শুনুন, বাংলাদেশে আছে রাজারবাগী নামে আরেক বন্ড, ঠিক কিনা বলে? তার আপদ মস্তক দেখলে মনে হয় ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, পুরাটা সুন্নতে ভরা, কিন্তু এই ভণ্ড প্রতারক নিজেকে এই কথা বলতেও দ্বিধাবোধ করে না। সাহিবু কুন ফায়াকুন, সে নাকি কুন ফায়াকুনের মালিক। সে যদি কুন ফায়াকুনের মালিক হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিসের মালিক? জোরে করে আল্লাহ। এই ভণ্ড, এই প্রতারক, তার বিরুদ্ধেও অনতি বিলম্বে আইনানুগ সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা বলে? এই বাংলাদেশে সুরেশ্বরী আছে, চন্দ্রপুরী আছে, এনায়েতপুরী আছে, যতরূপ ভণ্ড আছে সব ভণ্ড, মুনিরিয়া নামক যে ভণ্ডরা আছে, তরিকত ফেডারেশন সহ অনেক রকমের ভণ্ড দিয়ে আমাদের এই চারপাশ ভরে গেছে, ঠিক কিনা বলে? এতদিন তারা আমাদেরকে শুধু গালিগালাজ করছে। শেষ 10টা মিনিট আমি আপনাদের কাছ থেকে শুধুমাত্র এই মাহফিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা যে করাই লাগবে, এর উপরে শেষ 10 মিনিটে 10টা হাদিস আমি শোনাতে চাই। একটা লোক একটা সেকেন্ডের জন্য মাথা এখন আর ঘোরানো যাবে না। কয়টা হাদিস? চিল্লায় বলেন কয়টা? 10টা হাদিস আঙ্গুলে গুনে 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 নিয়ে যাবেন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন
খালি একটু টার্গেট নেবেন। এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। সেদিন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে মানাবিরু মিন নূর, নূর দিয়ে তৈরি মিম্বারের মধ্যে যিনি বসায়া দিবেন তিনি কে? এবার একটু বলেন তো দেখি, মিম্বার কোনটা? আস্তাগফিরুল্লাহল আযীম, মিম্বার কোনটা? একজনে কইছে সংসদ, মাশাআল্লাহ, খারাপ করে নাই। মিম্বার কোনটা? মিম্বার হচ্ছে আমাদের খতিব সাহেব যেইখানে বসে বক্তব্য দেয়, এটার নাম মিম্বার। এটার নাম কি? মিহরাব কোনটা? যেখানে আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, এটার নাম মেহরাব। মেহরাব মানে শুধু মানে নামাজ পড়বেন এই জায়গার নাম মেহরাব নয়। নামাজের সময় সামনের এই গোল করা জায়গাটা ইসলামের একটা নিদর্শন। ওয়া ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই যে মেহরাব, এটা ইসলামের নিদর্শন। এই নিদর্শনের ভিতরে যখন যুদ্ধ চলবে অস্ত্র রেখে দিবেন, ছুরি রেখে দিবেন, তারপরে নামাজ পড়বেন। আল্লাহ পাক কেমন জানি বুঝায় দিয়েছে, এই মেহরাব তো সেই মেহরাব যেখানে যুদ্ধকালীন সময়ে প্রয়োজনে লাগলে অস্ত্র রাখবেন, তারপরে নামাজ ছাড়া যাবে না। জোরে করে আল্লাহ। এখন আমাদের দেশে এতদিন তো জিহাদ 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 চাই, দেখছেন এখন ভুলে গেছে স্লোগান। জিহাদ করে বাঁচতে চাই, এই স্লোগান বিগত 16 বছরে দিছেন। এরকম বুকের পাটা শুধুমাত্র চুনুতি ছাড়া কোথাও আমি দেখিনি। কারণ 2018 সনে যখন আমি চুনুতির ময়দানে আসছি, আমি দেখেছি ইমান দীপ্ত আল্লাহর গোলামদের সাহস এত বেশি, জিহাদ থেকে নিয়ে আল্লাহ আমার নাম সহ স্লোগান দিতে তারা ভয় পায় নাই। ঠিক কিনা বলেন? কারণ এখানে একজন আর দুজন শহীদ নয়, অসংখ্য শহীদের রক্তে তাজা হয়েছে এই জমিন। ঠিক কিনা বলেন? আমি 1 নাম্বার হাদিস বলতে গিয়ে বলেছি, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে মিম্বারের উপরে বসাবে, নবীরা দেখে শহীদরা দেখে ঈর্ষান্বিত হয়ে যাবে। এত বড় শান, এত বড় দামি নূরের পোশাক আর নূরওয়ালা এমন চেহারা আল্লাহ পাক ন্যায় বিচারকদেরকে দান করে দিবে। জোরে করে আল্লাহ। বিচারপতি মানিক্কার মতো লোকেরা কিসের পিছনে আপনারা ঘুরেন? 60 বছর আমাদের বিচারপতি একজনে দেশ চালাইছে, ইন্তেকালের সময় কাঁদতেছিল আর বলতেছিল, আরে একটা বিচার জীবনে করতে গিয়ে রাগের মাথায় আমি আমার নিজের বিবেকের উপরে মায়েল হয়ে বিচার করে ফেলেছি। এই একদিনের বিচারের যদি জবাব আল্লাহ চায়, কেমন করে জবাব দিব? চিল্লায় বলেন আল্লাহ। 2 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতে যাবে। 3 শ্রেণীর লোক আল্লাহর জান্নাতের মেহমান হবে। চিল্লায় বলেন কয় শ্রেণী? আর জোরে। 1 নম্বরে নবীজি বললেন, যু সুলতানিন মুকসিত, যেই লোকটা ন্যায়পরায়ণ শাসক হবে। ওই ন্যায়পরায়ণ শাসক হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। ন্যায়পরায়ণ শাসনকে যিনি আল্লাহর জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করাবেন তিনি কে? 2 নম্বরে ওই লোকটা জান্নাতি, ওয়ারাজুলুন রহিমুন রাকিকুল কলবি লিকুল্লি যী কুরবা, আপনার আত্মীয় স্বজন, নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে যদি সুন্দর ব্যবহার করেন, যিনি আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে? 3 নম্বর আল্লাহর হাবিব বলেন, আফিফুন মুতাফফিফুন যু ইয়ালিন,
গরিব হওয়া সত্ত্বেও সন্তানদের জন্য ভিক্ষা করে নাই, হারাম থেকে দূরে থেকেছে, রিক্সা চালায়া সন্তানকে খাইয়েছে, ভ্যান চালায়া সন্তানকে খাইয়েছে, হারাম সন্তানের মুখের ভিতরে দেয় নাই, টাকার পাহাড় গড়ে তুলে নাই, লুটেরা বনে যায় নাই, লন্ডনে বাড়ি করে নাই, বেগম পাড়ায় বাড়ি বানায় নাই, কানাডার ভিতরে বাড়ি বানায় নাই, দুবাইয়ের ভিতরে বাড়ি বানায় নাই, আমেরিকার ভিতরে বাড়ি বানায় নাই, তোষক টাকা দিয়ে বানায় নাই, বালিশ টাকা দিয়ে বানায় নাই, হারাম থেকে বেঁচে কষ্ট করে সন্তানের মুখে লোকমা তুলে দিয়েছে। এমন লোককে ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে?